আলেয়াকে বিয়ে করে মৈনাক আবার সেনবাড়িতে পা রাখলে মেঘনা রেগে গিয়ে মৈনাকের গালে ঠাস করে চড় মারলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কৃষের মুখে বরণ ডালার কথাটা শুনে কাকিমা তখন বলতে লাগলো, আরে বরণ ডালার কথা বলেছি, আমাদের মেয়ে না এখন এখানকার রিচুয়াল কিছুই ভুলেনি। ও আচ্ছা, এতদিন পর সেই জন্য বরণ ডালার কথা বলেছে, ঠিক তাই না মা? তখন ঠাম্মিও বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ ছোট বৌমা, তাহলে বরণ ডালাটা রেডি করো। তখন কৃষের মা বলতে লাগলো, ঠিক আছে আমি বরণ ডালা নিয়ে আসছি। এদিকে গোরার বাবা বলতে লাগলো, এই তোরা সবাই তৈরি থাক, এ এলো বলে। এই বলে সবাই গেটের সামনে বরণ ডালা সবকিছু নিয়ে তৈরি থাকে। আর ওরা বলতে না বলতে তখনই আলেয়া চলে আসে। আলেয়াকে দেখে তো রীতিমতো সবাই চমকে যায়। এমনভাবে কনের বেশে আলেয়া আসে। তখন সবাই বলতে লাগলো, আলেয়া তুই এই বেশে? অন্যদিকে দেখা যায় এলা সবাইকে বলতে লাগলো, আপনাদের মেয়েকে আমি ফিরিয়ে দেবো। এদিকে এলার মা বলতে লাগলো, এলা আলেয়া তুই এইভাবে কনের বেশে কেন এসেছিস মা? নিশ্চয় নিশ্চয় তোর সিঁথিতে সিঁদুর কেন? এই কথাটা বললে আলেয়া তখন কিছু বলার আগে হঠাৎ করে গোরার মা গিয়ে বলতে লাগলো, আলেয়া এইভাবে আমাদের চমকে দেওয়ার মানেটা কি? অন্যদিকে দেখা যায় গ্রামবাসীদেরকে কথা দিয়ে দে এলা যে তাদের মেয়েকে ফিরিয়ে আনবে। আর তাদের মেয়ের ছবি দেখতে চাইলে তখন একজন মোবাইলে তাদের মেয়ের সেই ছবিগুলি দেখিয়ে দেয় এলাকে। আর বলতে বলতে লাগলো, আমার মেয়ে লাল ড্রেস পরে আর আরেকটা মেয়ে হলুদ ড্রেস পরে বেরিয়ে গেছে। এলা তখন ওদেরকে কথা দেয় যে আপনাদের মেয়েকে আমি ফিরিয়ে এনে দেবো, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের কাছে প্রমিস করছি। তখন ওরা সবাই বলতে লাগলো, ঠিক আছে আমাদের মেয়েকে যদি ফিরিয়ে দিতে পারো তাহলে ভালো, না হলে কিন্তু তোমাদেরকে আমরা এখানে আর কোনোদিন আসতে দেব না। তখন এলা বলতে লাগলো, ঠিক আছে আমি কথা দিচ্ছি আপনাদের মেয়েকে আমি ফিরিয়ে এনে দেবো। অন্যদিকে গোরা তখন এলাকে বলতে লাগলো, তুমি তো কথাটা দিয়ে দিলে, তাহলে কথাটা রাখবে কি করে? পারবে ওদের মেয়েকে ফিরিয়ে আনতে? এলা তখন বলতে লাগলো, পারবো। আপনি আর আমি যদি একসাথে থাকতে তো সব কিছু করতে পারবো। আর এটা এটা দুটো মেয়ের জীবন নিয়ে প্রশ্ন, ওই দুটো মেয়ে কোথায় গিয়েছে আমাদেরকেও তো দেখতে হবে। ওরা তখন বলতে লাগলো, তাহলে আপনি কি করতে চাইছেন, আপনি এখন কি করবেন? এলা তখন বলতে লাগলো, দেখুন না আমি এবার কি করি, ওদেরকে তো খুঁজতে হবে। এই বলে এলা খোঁজার জন্য জঙ্গলের দিকে চলে যায়। গোরা তখন বলতে লাগলো, আপনি আপনি একা একা জঙ্গলে কোথায় খুঁজবেন ওদেরকে? এলা তখন বলতে লাগলো, শুনুন, আপনি যদি ভালো লাগে তাহলে আমার সাথে আসতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনি এখানেই থাকুন, আমি যাচ্ছি। এই বলে এলা চলে যায়। গোরা তখন এলা এলা বলে চিৎকার করতে থাকে। এলা পিছন ফিরে তাকায় না, এলা সেখান থেকে চলে যায়। তখন গোরা বলতে লাগলো, কি যে ঝামেলায় এসে আটকে গেলাম, কোথায় গেল? অন্যদিকে দেখা যায় মৈনাকের লোকগুলি সবটা দেখতে থাকে। তখন মৈনাকে ফোন করে বলতে লাগলো, গোরা সেন আর ওই এলা এখানে এসেছে। মৈনাক তখন বলতে লাগলো, ওদের এমন অবস্থা করো না ওরা যেন কিছুতেই গ্রাম থেকে বেরোতে না পারে, এমন একটা অবস্থা করো। যা শুনে তখন লোকগুলি বলতে লাগলো, ঠিক আছে। এদিকে এলা একা একা খুঁজতে থাকে আর বলতে লাগলো, তুমি হে আদিমা, তুমি তুমি আমাকে পথ দেখাও, আমি যেন ওদেরকে খুঁজে পাই, আমি এখন কি করব? এই বলে এলা হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা লাল ওড়না দেখতে পায় আর সেটা হাতে নিয়ে বলতে লাগলো, ওনারা তো বলেছেন ওনাদের মেয়ে লাল জামা পরে বেরিয়েছে। এরপরে একটা মোবাইল পেয়ে যায়। আর মোবাইলটা অন করলে দেখতে পায় বেলা আর চাপার ছবি। আর বলতে লাগলো, ওরা এখানে নিশ্চয়ই এসেছে। ওদেরকে দেখি তো কে ফোন করেছে। আর দেখতেই পায় অনেকবার ফোন করা হয়েছে একটা নাম্বার থেকে। এদিকে গোরার মা বলতে লাগলো, এ আলেয়া, এইভাবে শাঁখা সিঁদুর পরে আমাদেরকে সারপ্রাইজ দেবার অর্থ কি? নিশ্চয়ই সারপ্রাইজ দিয়েছিস। তখন অন আলেয়ার মা বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো দিদি। আমার তো মাথায় এখন এতক্ষণ আসেনি। আলেয়া বলেছিল না আমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। সেজন্য মনে হয় আলেয়া মিথ্যে বসে যে আমাদের কাছে সারপ্রাইজ দিতে এসেছে। এই দাদা, দাদা দেখুন না আমার মেয়ে সারপ্রাইজ দিচ্ছে। এই বলে আলেয়ার মা খুব খুশি হয়ে যায়। আলেয়া কিচ্ছুই বলতেই পারে না। তখন গোরার বাবাও বলতে লাগলো, আলেয়া এইভাবে কোণ সেজে আমাদের সবাইকে সারপ্রাইজ দিচ্ছিস? কিছু বুঝতে পারছি না। পিসিমণি তখন বলতে লাগলো, আসলে আসলে সত্যি কি সারপ্রাইজ? তখন আলেয়া বলতে লাগলো, না মা তুমি কেন বিশ্বাস করতে পারছো না? সত্যিই আমি বিয়ে করেছি। আলেয়ার মা তখন বলতে লাগলো, না, না আমি এটা বিশ্বাস করি না। আমার মেয়ে এমন কাণ্ড করতেই পারে না। আমার মেয়ে কোনোদিন আমার কথার অবাধ্য হতে পারে না। আমার মেয়ে এই কাজটা করতেই পারে না। এদিকে গোরার বাবা বলতে লাগলো, আমি তো বুঝতে পারছি না হঠাৎ করে আলেয়া এভাবে বধূ সেজে আমাদের বাড়িতে আসবে, সেটা আমারও কেমন একটা অবিশ্বাস্য মনে হচ্ছে। কৃষ তখন বলতে লাগলো, এই আলেয়া সত্যি করে বলতো তুই কি আমাদের সারপ্রাইজ দিচ্ছিস? তখন ওই বিকাশ বাবুর ছেলেটা এসে একটা ফুলদানি দিয়ে বলতে লাগলো, এটা তোমার জন্য। তখন আলেয়া রেগে বলতে লাগলো, আমার দরকার নেই, আমি তো একজন বিবাহিত, আমি তোমার থেকে কিছুই আশা করি না। তখন ওই ছেলেটা রেগে গিয়ে বলতে লাগলো, এভাবে আমাকে অপমান করার মানে কি? বাড়িতে নিয়ে এসে আমাকে
আমাকে এভাবে অপমান করার?" তখন আলাইয়ার মা বলতে লাগলো, "এই আলাইয়া তুই কি বলছিস? তুই বিবাহিত মানে? তুই কাকে বিয়ে করেছিস? বল তুই কাকে বিয়ে করেছিস?" তখন একথা বলার সাথে, সাথে মেঘনা সেখানে চলে আসে। এদিকে পিসিমণি বলতে লাগলো, "আরে আলেয়া, আলেয়া এটা কি কাণ্ড ঘটালো?" ঠাম্মি তখন বলতে লাগলো, "ওকে ওকে আমরা সবকিছুতে স্বাধীনতা দিয়েছি। তার মানে ও নয় যে ও আজকে বিয়ে করে বাড়িতে চলে আসবে। ওকে আমরা বিদেশে পড়াশোনা পর্যন্ত সুযোগ দিয়েছি। তার থেকে তো বরং ভালো আমাদের মেঘনা। মেঘনা অন্ততপক্ষে মা-বাবার সম্মান রক্ষার্থে বিয়ের পিঁড়িতে বসেছে। বাবার কথায় বিয়েটা করেছে। ও তো সেটাও করল না। ও কি করে এই কাজটা করতে পারল?" তখন আলাইয়ের মা বলতে লাগলো, "এ মা, মা তুই সত্যি করে বল তুই এই বিয়েটা করিসনি। তুই আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছিস।" মেঘনা তখন হাতের তালি দিয়ে বলতে লাগলো, "বাহ! বাহ কাকিমণি এবার তোমার মুখটা কোথায় রইল? তুমি না বলেছিলে তোমার মেয়ে তোমার অবাধ্য হবে না। এখন তো দেখছি তোমার মেয়ে পুরো তোমাকে চমকেই দিল। একেবারে বিয়ে করেই বাড়িতে চলে আসলো।" তখন মেঘনা কাছে এসে বলতে লাগলো, এই আলেয়া তুই কাকে বিয়ে করেছিস জানতে পারি? এমনভাবে আমার ওদের সবাইকে চমকে দিলি সে মহারাষ্ট্রের পুত্রটা কে? আমি কি জানতে পারি?" আলেয়া তখন বলতে লাগলো, "হ্যাঁ, সবটা জানতে পারবে।" এদিকে এলা খুঁজতে, খুঁজতে এ চলে আসে একটা পোড়া বাড়িতে। আর অন্যদিকে ওই যে ছেলেগুলি এলাকে খুঁজে পায় না কোনো দিকে। তখন ওরা বলতে লাগলো, "কোথায় যেতে পারে?" এলা তখন হঠাৎ করে গোংরানোর আওয়াজ শুনতে পায়। তখনই এলা সেখানে খুঁজে দেখতে চাপা উম আর বেলাকে খুঁজে পায়। আর ওদের হাতের বাঁধনটা খুলে দিয়ে বলতে লাগলো, "এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে।" তখনই ওই গুন্ডাগুলি এসে ওদেরকে ধরে ফেলে আর বলতে লাগলো, "কি ভেবেছিস? এখান থেকে পালিয়ে যেতে পারবি? কিছুতে পারবি না। তুই নিজে এসে এখানে ধরা দিয়েছিস। এবার দেখ তোর অবস্থাও কি করি। এই ধর ওকে, ওর হাত পা গুলি বেঁধে নে।" অন্যদিকে দেখা যায় গোরা এলাকে খুঁজতে, খুঁজতে জঙ্গলে একটার পর একটা জিনিস খুঁজে পায়। এলার মাথার ফুল এমনকি চুড়ি। তারপরে গোরা বলতে লাগলো, "নিশ্চয়ই এলা এখানে কোথাও আছে।" এই বলে গোরাও সেখানে চলে আসে। আর এসে গোরা একটা লাঠি নিয়ে ও গুন্ডাগুলিকে এমন মার মারতে থাকে আর বলতে লাগলো, "কি ভেবেছিস মেয়েদের তোরা অবলা পেয়ে যা ইচ্ছে তাই করবি? সেটা তো হতে পারে না।" এদিকে এলা খুব খুশি হয়ে যায় গোরার এই এমন কাণ্ড দেখে। এইদিকে ঠাম্মি আলাইয়াকে এমনভাবে জব্দ করতে থাকে আর বলতে লাগলো, "তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি কি করে বিয়েটা করলে?" এলা তখন আলাইয়া বলতেও লাগলো, "হ্যাঁ, আমি বিয়ে করছি। আমি তো মিথ্যে কিছু বলছি না।" তখন আলাইয়ার মা বলতে লাগলো, "নিশ্চয় কোনো বড়লোকের ছেলেকে বিয়ে করেছিস? বিদেশে থাকে সে?" আলাইয়া তখন বলতে লাগলো, "না, সে আমার ছোটবেলার বন্ধু, যাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম।" তখন মেঘনা বলতে লাগলো, "দেখি তো তোর ছোটবেলার সে ভালোবাসার মানুষটাকে, যাকে তুই ছোটবেলা থেকে ভালোবাসতি?" তখনই আলাইয়া বলতে লাগলো, "এই তো আমি ওকে দেখানোর জন্যই তো এই বাড়িতে নিয়ে এসেছি।" এই বলে যখনই ওকে ডাকে তখন দেখতে পায় সেটা হলো মৈনাক। মৈনাককে দেখে তো রীতিমতো চমকে যায় মেঘনা। মেঘনা তখন মৈনাককে বলতে লাগলো, "মৈনাক তুমি?" মৈনাক কোনো কথাই বলে না। এদিকে আলাইয়ার মাও বলতে লাগলো, "মৈনাক তুমি?" আলাইয়া তখন বলতে লাগলো, "হ্যাঁ, ও আমার ছোটবেলার ভালোবাসা। ওকেই আমি বিয়ে করেছি।" মেঘনা তখন প্রচণ্ড রেগে গিয়ে মৈনাকের গালে ঠাস করে চড় লাগিয়ে দেয় সবার সামনে।